জ্যাকেটটা ওখানে রাখ। চিল্লানোর আওয়াজ। সামনে জনবসতি আছে বুঝি? জানতাম তোদের অকাত কতটুকু। থ্যাংক ইউ, ভালো হয়েছে সুজিটা। তা বলছিলাম, কে চিল্লাচ্ছে এমন ভাবে? আমার একদম অপছন্দ। তোর দিদিকে ওখানেই তো ফেলে দিয়ে এসছিলাম। নিয়ে আসছিলি? আনতে যাসনি ভয় আর? খুব ভালো। এনিওয়ে, কে চিল্লাচ্ছে এমন ভাবে? যাই হোক, নিয়ে আসিস। কপালটা বোধহয় ফেটে গেছে, রক্ত বয়ে গেছে, আর নিচের কালিমা স্নানও করে নিয়েছে। তোদের গ্রামেও আমি যাব, বেশি উৎপাত করিস না। যেখানে যাবি আমিও সেখানে চলে যেতে পারবো। মনে রাখবি, বাপ তো বাপই রহেগা। আসবো আমি, তুলবে হাত, বলবে ভয়, আসছে ডাকাত। তোরা না আস্তানাটাকে ঠিক জায়গায় বানাতে পারছিস না, তা পারিসই না। আরে শেখ ভালো করে গুন্ডামি, তারপর গুন্ডামি করবি। তখন আমার যা হাসি পেল, তোদের দিদি বলল কি, যা মার, আমরা মারতে পারবো না। সুন্দর একটা কমেডি বানাতে পারবি তোরা। যাকে, আর তুমি ইয়ান, দরজা খুলতে গিয়ে তো একেবারে শুয়ে পড়ছিলে। দরজা বন্ধ করতে কোনো অসুবিধা হবে না তো? যাই হোক, থ্যাংক ইউ বাটিটা নাও। তো বলছিলাম কি, চল দরজাটা বন্ধ করে দিয়ে আসবি। তোদের বাড়ি মানে ডেরাটা এমন জায়গায় না, এমনিতেও তোরা কোনো মিটিং করলে সবাই শুনতে পাবে। এনিওয়ে চ। এই এক সেকেন্ড, হুডিটা। চ। অ্যাকশন, অ্যাকশন। শোন রামু, তুই যেতে পারছিস না ঠিকই, কিন্তু কাউকে জানতে দিবি না যে আমিও যাচ্ছি। আর হ্যাঁ, আমি এবার চাইছি কোনো বোকামি না করতে। এইবারে আমি আবার নাম চেঞ্জ করে ফেলবো। আমার নাম দেব রঘু। হ্যালো। পুরো ফোর্স রেডি? কথাতে বাড়ি হামলা চালাও,
ওদের বাড়ির থেকেই সব কিছু বেরোবে। রাখলাম, আমি এখন ঘুমাতে যাচ্ছি। কানাডাতে ফোন করে যত ধরনের ডিস্টার্ব।